শ্রীমা সারদা দেবী। মায়ের এই অনাসক্তি জন্মগত। তখন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন। তাহার তিরোধানের পর মায়ের গ্রাসাচ্ছাদনের জন্য একটা কিছু বন্দোবস্ত থাকা উচিত ভাবিয়া তিনি একবার তাহার জন্য 200 টাকার ব্যবস্থা করিয়াছিলেন। মা ওই টাকা লইয়া পুটুলি বাঁধিয়া মশলার হাঁড়িতে রাখিয়া দেন। ঠাকুর ইহা জানিতে পারিয়া সাবধান করিয়া দিয়াছিলেন। টাকা এমন করে রাখতে আছে, এই কথা জনৈক সেবককে বলিলে মা মৃদু হাস্য করিয়া বলিয়াছিলেন, এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে। অর্থের এইরূপ আসা যাওয়াকে শ্রীমা সাক্ষীরূপেই দেখিতেন। প্রথম প্রথম তিনি ভক্তদের প্রদত্ত প্রণামীর টাকা স্পর্শও করিতেন না। গোলাপ মা প্রভৃতি যাহারা যখন থাকিতেন তাহারাই উহার ব্যবস্থা করিতেন। পরে বিধির বিধানে রাধুকে আশ্রয় করিয়া লোক কল্যাণার্থে মায়ের মন যখন জাগতিক ভূমিতে নামিয়া আসিল এবং তাহার সংসার বাড়িয়া চলিল, তখন তাহাকেই আবার সব দিক সামলাইতে হইত। এই সময়েও ডাকে টাকা আসিলে প্রথম প্রথম মামারাই উহারা রাখিতেন। প্রয়োজন স্থলে মা টিপসই দিতেন। পরে উপস্থিত কোনো সেবক মায়ের নাম লিখিয়া দিতেন। মা টিপসই দিয়া টাকাগুলি মুঠা করিয়া তুলিয়া রাখিতেন। টাকা বেশি নাড়াচাড়া, গনা গাথা বা বাজানো তিনি একদমই পছন্দ করিতেন না। বলিতেন, টাকার আওয়াজ শুনলে গরিব লোকের মনেও লোভ জন্মে। টাকা একটা সাধারণ বাক্সে থাকিত এবং উহা হইতে খরচ হইত, কিন্তু কোনো হিসাব রাখা হইত না। তিনি বাক্সের চাবি সেবককে দিয়া টাকা বাহির করিয়া লইয়া যাইতে বলিতেন। তিনি বাক্সের চাবি আবার মাকে ফেরত দিতেন, অথবা নিজেই বাক্স খুলিয়া বলিতেন, এই রয়েছে, নিয়ে যাও। আবার বাজারের পর উদ্বৃত্ত টাকা হাতে দিলে তিনি তা দেখিয়াই তুলিয়া রাখিতেন। অনেক সময় মা হয়তো নিজেই জিনিস কিনিতেন। জয়রামবাটির সতীশ সামুয়ের মা প্রায়ই তরকারি বেচিতে আসিত। শ্রীমা উহা কিনিয়া এক মুঠা পয়সা বাহির করিয়া তাহার সম্মুখে ধরিতেন এবং উহা হইতে তাহার প্রাপ্য লইয়া যাইতে বলিতেন। কখনো কখনো সে বাড়ি গিয়া দেখিত যে ন্যায্য পাওনা অপেক্ষাও বেশি আনিয়াছে, তখন আবার ফিরাইয়া দিয়া যাইত। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।